ভারত যে বাঁধগুলো তৈরি করেছে মূলত এখন তারা নিজেরাও আক্রান্ত, কিন্তু আমাদের বড় কথা হচ্ছে গত 40-50 বছরে ভারত যে বাঁধগুলো তৈরি করেছে আন্তদেশীয় কোনো সীমান্তে, আন্তদেশীয় নদীতে, আন্তর্জাতিক আইনে কেউ একতরফা কোনো বাঁধগুলো তৈরি করতে পারে না। শাহবাগ থেকে শুরু করে একদম ডুম্বুর বাঁধ পর্যন্ত কুমিল্লায় আমরা সেখানে লং মার্চ ঘোষণা করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে বর্তমান যে বন্যায় প্লাবিত হয়েছে আমাদের ফেনী থেকে শুরু করে পুরো দেশের একটা বড় অংশ, এখানে আমরা মনে করি যে এই যে ভারত যে বাঁধগুলো তৈরি করেছে মূলত এখন তারা নিজেরাও আক্রান্ত, কিন্তু আমাদের বড় কথা হচ্ছে গত 40-50 বছরে ভারত যে বাঁধগুলো তৈরি করেছে আন্তদেশীয় কোনো সীমান্তে, আন্তদেশীয় নদীতে, আন্তর্জাতিক আইনে কেউ একতরফা কোনো বাঁধগুলো তৈরি করতে পারে না এবং ভারত কর্তৃক নির্মিত প্রত্যেকটা বাঁধ অবৈধ এবং একতরফা। এখানে স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশের কোনো পার্টিসিপেশন ছিল না। সুতরাং এখন আন্তর্জাতিক কমিউনিটির কাছে আমাদের একটাই দাবি থাকবে, ভারত একতরফাভাবে অবৈধ যেই বাঁধগুলো আন্তদেশীয় নদীতে নির্মাণ করেছে সেই বাঁধগুলো উচ্ছেদ করতে হবে এবং বাংলাদেশে ইন্ডিয়া যে এই আধিপত্যবাদ কায়েম করেছে, পানি সন্ত্রাসের মাধ্যমে আমাদের হাজার হাজার মানুষকে তাদের জীবন বিপন্ন করে ফেলেছে, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমরা সকল ছাত্র সমাজ, ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি তারা যেন আগামী মঙ্গলবার 27শে অগস্ট আমরা যে ছাত্র জনতার লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি শাহবাগ থেকে, সেই লং মার্চের সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আসলে এখন যেটা করতে চাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি ওরকম একটা ফাংশনাল নাই, সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা জানাতে চাচ্ছি যে ভারতের যে আধিপত্যবাদ বাংলাদেশের বিরুদ্ধে, এটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানতে হবে এবং তাদেরকে রুখে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের পক্ষে, এটা আমরা জানাতে চাচ্ছি সবাইকে। শরীফ উসমান বিন হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ। এগুলো নিয়ে আরেকটু পিছনে থাকো। যেমনটি দেখছিলেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে এবং মিছিলটি আজ জুমার নামাজের ঠিক পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু করেছে। সেটি উচ্ছেদের দাবি নিয়ে মূলত আজকে মিছিলটি বের করেছেন এবং সেই সাথে ঢাকা থেকে ত্রিপুরার ডুম্বুরবাঁধ অভিমুখে ছাত্র জনতার লং মার্চ দাবি করবেন এমনটি কিন্তু বলছিলেন তারা। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের মিছিলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আপনারা মিছিল শুরু করেন ভাই। সমর্থন জানিয়ে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে
বর্তমানে তারা কত হলের সামনে আছেন এবং এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন।